কি বন্ধুরা, কেমন আছেন? আচ্ছা, বাইরের দেশে যদি আপনি থাকেন বা বাইরের দেশে যদি দেখেন, আপনি দেখবেন ওইখানকার মানুষ একটা জিনিস আছে যে তারা বিয়ে যখন করে অনেক ক্ষেত্রেই তারা বয়স নিয়ে আসলে অত মাথা ঘামায় না, আসলেই মাথা ঘামায় না। ওদের অনেক রকম বিষয় থাকতে পারে যেটা হয়তো আমাদের দেশের জন্য বা আমাদের অনেক কিছুর জন্যই হয়তো আমরা সুইটেবল না বা আমরা সেই অবস্থাটায় গড়ে উঠি নাই। কিন্তু ওদের একটা জিনিস দেখবেন, ওদের মধ্যে কিছুটা স্বাধীনতা বোধ আছে, বেশ স্বাধীনতা বোধ আছে, এবং তারা মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি মাথায় কামায় না। আমাদের দেশে হলো এটা ব্যতিক্রম। ধরেন আপনি বিয়ে করছেন, আপনার কোন ক্লাসমেটকে ধরেন, ক্লাসমেটকে, তো এখন আপনার ক্লাসমেট এক ক্লাসে পড়লেও সে কিন্তু আপনার চেয়ে হয় ছোটো হবে, বড় হবে, সমান হবে বা সমান হবে, সমান আশেপাশে হবে আর কি, এরকম বা সমান হবে। এক ক্লাসে পড়ে এক বছর ছোটো কিন্তু হওয়া কিন্তু অস্বাভাবিক কোনো বিষয় না, হইতেই পারে সেটা। তো দেখা গেল এক বছর না, ধরেন 8 মাস 7 মাস বড়, এমনটা তো হইতেই পারে। এটা তো আরও 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 মানে এটা খুব পসিবিলিটি আছে, যেহেতু আপনি যদি সেম বয়সে বিয়ে করেন বা সেম ক্লাসে বিয়ে করেন, যেটা বলি আর কি। যেমন আমি যখন দেখছি, আমি অনেক মানুষকেই দেখছি যে ভার্সিটিতে তারা সেম এজে প্রেম করতেছে, বিয়েও কিছু কেউ কেউ করতেছে, আলটিমেটলি অনেকেই করে না, শেষ পর্যন্ত অনেকের সম্পর্ক ঠিক না। এটা তো হয়, এটা এটা সেম এজের জন্য না, এটা যে কোনো পরিস্থিতি দিতে পারে। যেটা বলতেছি এখন যে সেম এজ বা সেম এজের কথা না, মানে যদি নিজের চেয়ে নিজের বউ 1 বছরের বড় হয়, 1 বছরে ধরে বললাম 1 বছরই, তাহলে কি সমস্যা? আপনারা দুজন প্রেম করে বিয়ে করছেন, সাপোজ একটা রিলেশনশিপ করে, ভালোবাসা, তো ভালোবাসা করে বিয়ে হয়েছে। ভালোবাসাটা তো আলটিমেটলি একটা সুন্দর জিনিস, আলটিমেটলি সুন্দর জিনিস। দুই পরিবারে বিয়ে করছেন, সব ঠিকঠাক ঠিকঠাক চলতেছে, আপনার বাসায়ও কোনো সমস্যা নেই, কারণ আপনিও ভালো চাকরি করেন, হয়তো বা আপনার ওয়াইফ সেও ভালো চাকরি করে বা চাকরি করে না, সবাই খুশি, আপনার মা খুশি, আপনার বাবা খুশি, আপনার ছোটো ভাইয়েরও কোনো সমস্যা নাই, বোনও এটা না কোনো চিন্তা ভাবনা করতেছে না। কিন্তু আপনার অনেক সমস্যা, কিন্তু আপনার বড় সমস্যা কার জানেন? আপনার আশেপাশের লোকেরও খুব একটা সমস্যা নাই। বড় সমস্যা হইতেছে আপনার খালার, বড় সমস্যা হইতেছে আপনার ফুপুর, বড় সমস্যা হইতেছে আপনার মামির, বড় সমস্যা হইতেছে আপনার চাচির। তারা হয়তো কোনোভাবে জিনিসটা জানছে যে 1 বছরের বড়, বা ধরলাম আমরা যে দেশে 1 ক্লাস উপরেই পড়তো, কোনোভাবে রিলেশনটা হয়ে গেছে, বিয়ে হয়েছে, বা 1 ক্লাস না হোক 1 সেমিস্টার বা 2 সেমিস্টার উপরে পড়তো, হইতে পারে না সেটা সেমিস্টার। ভার্সিটিতে তো অনেক সময় এবং আসছে অন্য ভার্সিটি, যেমন অনেক ভার্সিটি আছে সেমিস্টার বেস, যেগুলো আর কি ভার্সিটি সেমিস্টার বেস। অনেক অনেক মেয়ে আছে, দেখা গেলো যে আপনি হয়তো ভার্সিটিতে 1 সেমিস্টার পরে ভর্তি হয়েছেন, 2 সেমিস্টার পরে ভর্তি হয়েছেন, 2-3 সেমিস্টার পরে ভর্তি হয়েছে, এমন ঘটনা খুব একটা বিরল না, ভার্সিটিতে এটা বিরল না, আপনি দেখতে পাবেন অনেক আছে। তো আপনি করছেন বিয়ে, ঠিক আছে, বাসায় সব কিছু ঠিক আছে, সব কিছু ঘরকন্না করতেছেন, অফিসে যেতেছেন, বউ নিয়ে করতে যেতেছেন, সব কিছু ঠিকঠাক। হঠাৎ করে একদিন আপনার মামি বা চাচি বা খালা বা ফুপু একজন বাসায় আসলো, সে কোনোভাবে জানছে যে সে আপনার বউ আপনার সাথে বড়, হয়তো সে আপনার সেমিস্টার বড় ছিল আগে, মানে বেশি সেমিস্টার আগে সে পড়ছে, বা একসঙ্গেই পড়ছে, বয়স একটু বড়, সেটা হইতে পারে। যেটাই হোক না কেন, তার খুব সমস্যা। সে কথায় 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 একটা নেতিবাচক কথা বলে ফেলো বয়সটা, যে কোনোদিনও মানে জামাই চেয়ে বড় বউ বিয়ে করা ঠিক না, এতে সংসারের অকল্যাণ হয়। বেশিরভাগই এটা কথা এখনও বলে মানুষ, আসলে কি বলবো, এখনও এই সময় এসেও মানুষ এগুলি বলে, এটা অস্বীকার করা যাবে না। আমরা মনে করি যে একমাত্র মানে গ্রামে এই মানুষ এগুলি বলে, তা না কিন্তু। শহর গ্রাম, গ্রামে হয়তো বা বেশি বলে, শহরে যে কেউ বলে না এটা ভাববেন না, বলে। আপনি সংসার করতেছেন আপনার বউ নিয়ে, আপনার কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনার বউ কালো নাকি বেটে নাকি, সরি তো সে বেটে বললার জন্য মাইন্ড করবেন না, আমি ওইভাবে বলি নাই, আমি 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 এটা মানে অবস্থার প্রেক্ষিতে কথাটা বলতেছি।
নাহলে কথাটা আপনি বুঝবেন কিন্তু আরও মানে জিনিসটাকে সহজবোধ করার জন্য। কালো বা বেটে হোক বা আপনার বউয়ের কালার, গায়ের কালার কয়লার কালি হোক, আপনি তাই না সুখী আছেন, কোনো সমস্যা নাই। আপনার বললাম আপনার বউ টেরা, আপনার কোনো সমস্যা নাই। আপনি বাসাও দিলাম, এটা না কোনো চিন্তা করতেছে না, বাসায় কোনো, কিন্তু আপনার সমস্যা আপনার মামির, সমস্যা আপনার খালার, সমস্যা আপনার ফুপুর, সমস্যা আপনার কার আর অন্য যা আছে আর কি, মামির ফুপু যাই হোক বলে না কেন, কাকির চাচি, মাসি, হিন্দু ভাই মাসি, পিসি, ওনাদের সমস্যা, ঠিক আছে, মাসি পিসিরও সমস্যা, অনেক সমস্যা। আপনি সংসার করতেছেন কি সুন্দর করে, অথচ ওনাদের এত সমস্যা, ওনাদের এত কষ্ট। অথচ দেখা যায় ওনার ছেলে 5 বছর ধরে হয়তো মাদকাসক্ত, ওনার ওনার মেয়ে গেছে পালায়া, কোনো একটা বখারা ছেলে হাত ধরে, ওগুলি কোনো সমস্যা না, আপনার ওগুলি কোনো সমস্যা না, কিন্তু উনি হলো ওনার কাজ হইলো অন্য ঘরে দেওয়া, সংসারের অশান্তি করা, এগুলি কোনো সমস্যা না। সমস্যা হলো আপনি আপনার চাইতে 1 বছরের বড় কাউকে বিয়ে করছেন, মেয়েকে বিয়ে করছেন, এটা হচ্ছে ওনার সমস্যা, ঠিক আছে, এই তো হচ্ছে সমস্যা। এই সমস্যাকে আপনি পড়ছেন, অস্বাভাবিক কিছু না, আপনি যদি বিয়ে করে থাকেন পড়তেই পারেন। তো এখন যেটা হয়, আমি যত দেখছি আর কি, এমন শুনেছি আর কি, আমি দেখি না এই জিনিসটা, আমি শুনেছি এরকম কথা বলছে যে এরকম মানে বড় বিয়ে করলে সংসার টিকে না, অশান্তি হয়, নানা রকম সমস্যা হয়। তো এখন দেখেন সবার মানসিক শক্তি কিন্তু এক না। ওই ছেলে এক ছেলে এরকম শুনছে, তার মানসিক শক্তিটা আসলে সমান না, সমান ছিল না, সে এটা তার মধ্যে হয়তো এটা ঢুকছে। আপনারা দেখবেন অনেক সময় অনেক ভালো কথা আপনি সহজে আপনার ভিতরে ঢুকবে না। কেউ যদি এসে বলে যে এই সত্য কথা বলো বা ভালো পথে চলো বা এইটাই মানে ভালো কথা, ফেসবুক কম চালাও, পড়ালেখায় মন দাও, কাজকর্ম করো বেশি, এইসব কথা আমাদের মাথায় ঢোকে না। কিন্তু যদি একটা নেগেটিভ কথা বলি, দেখবেন এটা আমাদের ব্রেনে মানে মনে হয় ইজিলি ঢুকে যায়, এবং এটা দিন দিন মানে বাড়তেই থাকে। তো এরকম একটা ঘটনা হইলো যে এক ছেলে এরকম শুনছে, তার কাছে মনে হয়েছে আরে আরে ভুলই করলাম। তারপরে আবার সে ধরেন নানা রকম তাকে আরো আরো মিসগাইডেড করছে আর কি, এই নিজের বয়সে আগে বুড়ো হয়ে যাবে বউ, এই সেই মানে এগুলি বলছে আর কি, তোমার ছেলে আগে বুড়ো হয়ে যাবে, এই সেই মানে এরকম আজে বাজে মানে। ঠিক আছে, একটা ছেলেদের যেহেতু মেয়েদের যেহেতু আগেই তারা ভয় প্রাপ্তি হয়, যেটা অবশ্যই সে দেশে যে আগে তাদের মধ্যে কিছুটা আসে, বয়সটা বোঝা যায়, কিন্তু সেটা সবার ক্ষেত্রে না। আপনি কেউ যদি নিজেকে মেনটেন করতে পারে সেটা খুব সমস্যা না, কিন্তু এটা হতে পারে, কিন্তু এটা তো একটু অবভিয়াস না যে আপনার হবেই, বা নিজেকে মেন্টেন করলে হবে না। আর যদি হয় তো কি এটা নিয়ে এত চিন্তা করার কি আছে? আপনি প্রেম করছেন, ভালোবাসা থাকলে এত কিছু চিন্তা করলে তো আর হবে না। যেটা বলতে চাচ্ছি, দেখা গেল এইরকম ঘটনা, ওই ছেলে একটা বিয়েতে গেছে, ওখানে এরকম কথা শুনছে, মেয়েও একটা কথা শুনছে, কিন্তু বিয়েটা এখন চিন্তা চিন্তা করে নাই, মানে বউ আর কি, ওই ছেলের বউ। তো ওই ছেলেটা কয়েকবার মানে এরকম শুনছে আর কি, কয়েক জায়গায় গেছে অনুষ্ঠানে গেছে, শুনছে। তো এই ছেলেটার এটার মধ্যে একটা হয়েছে, অনেক সময় দেখা গেছে এমনও কুটনি আছে, কি বলবো কথাটা, কুটনি কথাটা বলাটা ঠিক হলো না, দেখায় যে দেখো কি ওর সাথে 10 বছরে ছোট বিয়ে করছে, কি সুখী তারা। তো এখন বিয়ে 10 বছরে ছোট করলে কি, আর 2 বছর 1 বছর বড় করলে যে সুখী হবে এমন কি কোনো নিশ্চয়তা কিছু আছে নাকি? এই নিশ্চয়তা কিন্তু নাই আসলে। তো কি হলো, ওই ছেলের, তার হয়তো বা মানসিক শক্তি কম ছিল, শুনতে শুনতে একটা সময় তার বউয়ের সঙ্গে এই জিনিসটার জন্য তার, এই জিনিসটা না, জিনিসটা যেহেতু তার ভিতরে একটা একটা বিশৃঙ্খলা, মনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছিল, বউয়ের সঙ্গে সমস্যা হতে লাগলো বিভিন্নভাবে। ওই বিষয়ে হয়তো কথা হয় নাই, তো সমস্যা দিতে একটা সময় এমন পর্যায়ে হলো যে তাদের আর সংসারটা টিকলো না। দুঃখজনক, তাই না? এত সুন্দর প্রেম ভালোবাসা করে বিয়ে হইলো, সংসারটা টিকলো না। আবার আরেকটা ঘটনা, এমন ঘটনা একটা ছেলের সঙ্গে ঘটছে। ওই ছেলেকে যখন বলছে, ওই ছেলে ওই ছেলের মতো চুপটুপ করে থাকে নাই, বলছে আমার বিয়ে আমি করছি, আমি তো বুঝে খেয়ে করছি, আর বয়স সমান হতে পারে না, এটা কি কোনো বিষয় নাকি? এখন এই এই যুগে কি মানুষ এগুলি ভাবে নাকি? এগুলি তো ভাবে হলো যারা কিনা আগের দিনের মানুষ, যাদের কোনো মানে, সে ভদ্রভাবেই বলছে আর কি, এটা সব কিছু বললাম না, ভদ্রভাবেই বলছে,
এটা যখন বলছে, যে বলছে মামি বা চাচি নাম বললাম যাই বলেন না কেন, সে চুপ হয়ে গেছে। আর দুই জায়গায় বলছে সেভাবে ইগোর কথা বলছে, কী হয়েছে, তার সংসারটা ঠিক হয়ে গেছে, ভালো আছে তারা। তো দেখেন, এক জিনিসই, এক ঘটনায় একটা সংসার ভেঙে গেল, আর একটা সংসার সুন্দরভাবে চলতেছে, তাদের একটা বাবু হয়েছে, দুইটা বাবু হয়েছে, এখন কি সুন্দর সংসার। তো এখন এই কাহিনী থেকে আমরা কি দেখলাম ভাই? আপনার বউ আপনার 1 বছরের বড়, এটা কোনো সমস্যা না, 5 বছরের বড় হলে সমস্যা হতে পারে। তখন মানুষের মেয়েদের একটা বয়সের বিষয় আছে, 5 বছর পর হয়তো বা তার একটা অন্য বিষয়ে, অনেক শারীরিক ভিত্তিক বিষয় আছে। আমি ডাক্তার না, একটা বিষয় আছে, 5 বছর একটা বড় বিষয়, 7 বছর একটা বড় বিষয়, কিন্তু 1-2 বছর এগুলি তো আসলে কোনো বিষয়ের মধ্যে পড়ে না। এমন না যে 5-7 বছর বলে যার সঙ্গে সংসার করা যাবে না, এমনটাও না। কিন্তু মনের বিষয় হলে আপনার সাথে 7 বছর বড়, 5-7 বছর বড় হয়তো হয়তো মিলতে পারে আপনার সঙ্গে, কিন্তু মনের মিলে হয়। আবার আবার মনের মিল না হলে আপনার সাথে 10 বছর মিল না হতে পারে। তবে স্বাভাবিকভাবে বিয়েটা মানুষ নিজের চেয়ে ছোটো করাটা বেটার, কিন্তু তাই বলে এই না যে 1 বছরের বড় হলে কোনো সমস্যা আছে। দিনের শেষে দুজন মানুষ একসঙ্গে থাকবেন, সমাজ আপনার দুই একটা কথা বলতে পারে, কিন্তু কেউ আপনার বিপদে কজন হেল্প করবে আপনারে? আপনার আত্মীয় স্বজনই আপনি যান, টাকা চাইতে যান, দেখবেন বেশিরভাগই বলবে নাই টাকা, নাই, সোজা বাংলা নাই। আপনার কাছ থেকে টাকা নিয়ে টাকা ফেরত দিবে না বেশিরভাগই আত্মীয় স্বজন, দেখবেন। তো আপনার হেল্প করার ব্যাপারে খুব বেশি হেল্প করবে না, পরিবারই হেল্প করবে আপনারে। যদি পরিবারের সাপোর্ট পান তাহলে তো আসলে এগুলি নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। 1-2 বছর এটা কোনো বিষয়ই না। এগুলি আমি আসলে, আমি কোনো এক্সপার্ট না, কিন্তু আমি কি, আমি বই পড়ছি আর দেখছি আসলে অনেক লোক এখনকার দিনে আসলে নিজের চেতে 1-2 বছরে বিয়ে, অনেক মানুষই বিয়ে করতেছে। মনের মিল থাকলে আর সব কিছু ঠিকঠাক থাকলে বিয়েটা মানুষ করতেই পারে, এটা কোনো তেমন কোনো সমস্যা আমি দেখি নাই। আমি দেখছি বিয়ে করছে মানুষ, সো এটা কোনো সমস্যা ক্রিয়েট করে নাই। আর আর অনেক বলবে যে হ্যাঁ দুইটা সমস্যা ক্রিয়েট করছি, বলবে এটা হয়তো দেখা গেছে আসলে বয়সের বিষয় না, এটা হইতে পারে, এমন হইতে পারে যে দেখবেন সংসার না এমনিও তো নানান রকম সমস্যা থাকে। নিজের সাথে 10 বছরের ছোটো মেয়েকে বিয়ে করে কি মানুষ কি ডিভোর্স হইতেছে না? মুসলিমদের ভিতরে ভিতরে আপনি জানেন যে যারা মুসলিম আছেন, ভাই বোনেরা আছেন, তাদের মধ্যে তো আত্মীয় স্বজনের বিয়ে দিতেছে। সব সংসার কি টিকে যায়? আবার তো কত সংসার খুব সুন্দরভাবে টিকে যায়। তো এটা হবে, এটা হইতেই পারে, এটা আসলে আপনার বয়স 1-2 বছরের বড়, এটা কোনো আলটিমেটলি 1 বছর বা 2 বছর এটা কোনো সমস্যা, খুব বেশি সমস্যা না আলটিমেটলি। যদি আপনি চিন্তা করেন যে নিজে মানিয়ে নিতে পারেন, মানিয়ে নিতে না পারলে আপনি 10 বছরের মিলে মানিয়ে নিতে পারবেন না, এবং এটা ওয়ার্ক করবে না। চিন্তা ভাবনা করে দেখেন, ওই আত্মীয় স্বজন আপনার ওই বেড়াইতে গেলে খাওয়াবে, এমনি আপনি 2 বেলা কিন্তু খাওয়াবে না। তারা কথা বললে আপনার সংসার, যার যদি দেখেন যার ছেলেটা সংসার নষ্ট হচ্ছে, তার কষ্ট, তার দুজনের কষ্ট। আত্মীয় স্বজনের কী হয়েছে? আত্মীয় স্বজনদের কথা বলে শেষ। তো এই বিষয়টা একটু চিন্তা ভাবনা করবেন। যদি এরকম হয়েই যায় 1 বছর বা 2 বছর, এগুলো আপনি একটু চিন্তা ভাবনা করে দেবেন, এটা আলটিমেটলি কোনো সমস্যা না। মনে মিল থাকলে অনেক কিছু সম্ভব, এসে বড় হলেও সমস্যা নেই। তবে সেদিকে বেশি বড় না হয়ে যাওয়াই ভালো, 1-2 বছরের বেশি যাওয়া ঠিক না। সবচেয়ে ভালো হয় যে নিজের ছোটো করাই, মানুষকে শান্ত করাটাই বিশেষজ্ঞ পরামর্শ দেয়। আমি বিশেষজ্ঞ না, আমি যদি একটু জানি যে 1-2 বছর এটা কোনো সমস্যার কথা না, কারণ আমি দেখছি আশেপাশে আলটিমেটলি দেখছে, এটা নিয়ে কোনো প্রবলেম হয় না। নিজের সংসারে যদি আপনি নিজে ঠিক মতো রাখতে পারেন, নিজে যদি চালাতে পারেন ঠিক মতো, বউয়ের সঙ্গে যদি ভালো ব্যবহার করেন, বউ যদি আপনাকে ভালোবাসে, তাহলে 1 বছর এগুলি কোনো বিষয়ই না, সব কিছু ঠিক হয়ে যায়। ঠিক আছে, এটা চিন্তা ভাবনা করে দেখেন। ওই ওদের হাতে কথা কান দিয়েন না, না মামি চাচি দাদি নানি কাকি এদের কান দিয়ে কোনো লাভ হবে না, কারণ সংসারটা আপনার, তারা দুইটা কথা বলে চলে যাবে। যারা এগুলি বলতেছে দেখবেন বেশিরভাগই, আপনি নিজেই দেখবেন যে এগুলি তাদের নিজেদের বেশিরভাগই সংসার ঠিক নেই, অনেকেই সংসার ঠিক নেই। তাদের মেয়ে কিছু দেখবেন অনেক আরেকজনকে পালাই গেছে, বা ছেলেই দেখবেন মাদকাসক্ত, এমনও আছে। যে এমন লোক আছে যাদের নিজের ফ্যামিলি ঠিক নেই, তারা অন্য ফ্যামিলি ঠিক করতে আসে। ঠিক আছে, তো এদের এই 1 বছর 2 বছর এগুলি নিয়ে কোনো কথা কানি দিয়েন না। এটা আমি কোনো বিশেষজ্ঞ না, কিন্তু এটা স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন মানুষের কথা। আপনি পছন্দ করে বিয়ে করছেন 1 বছরের বিয়ে, এখন মানুষের কথা আপনি কেন এটা করবেন? যখন আপনি পছন্দ করে বিয়ে করছেন তখন তো এটা আপনি খেয়াল করেন নাই, তখন যেহেতু আপনার সমস্যা হয় নাই, এখন আর ওই এখন কেন সমস্যা হবে? এখন আর সমস্যার কোনো কারণ নেই, যদি অন্য কোনো বিষয় না থেকে থাকে। এই 1 বছর বয়সটা কোনো সমস্যার কারণ নয়, অন্য কোনো সমস্যা থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। সো বিষয়টা একটু ভালোভাবে ভেবে দেখবেন, আপনার সমস্যা আপনারই।
ক্ষতি হলে আপনারই, ভাঙলে আপনারই। তারা দূর থেকে আপনার ঢিল মারতে পারে, আপনি সেই ঢিলটাকে আপনি কি মিষ্টি হিসাবে নেবেন নাকি পাথর হিসাবে নেবেন, সেটা আপনাকে চিন্তা করতে হবে, কারণ সংসারটা আপনার। ওই ঢিলটাকে মিষ্টি রসগোল্লা বানানোর দায়িত্ব আপনার, আর ঢিলটাকে আপনি ঢিল এই যে পাথর খাবার বানানোর চিন্তা ভাবনাও কিন্তু আপনারই, যেটা মনে করেন। কারণ সংসার আপনার, দিনের শেষে সংসারটা আপনার, আপনার বউ, আপনার সংসার, আপনারই সব কিছু, ওনাদের কিছু হবে না। তাই যেটা করবেন সেটা ভেবেই নেবেন, চিন্তা ভাবনা করবেন। আপনাদের সবাই মঙ্গল করুক, মঙ্গল হোক। ধন্যবাদ।